জয়গুরু, সুপ্রভাত বন্ধুরা। আজকে 1 তারিখ, তাই আমাদের প্রত্যেক মাসের মতো এই প্রার্থনার টাইমও কিন্তু বদলায়। তাই আমরা অপেক্ষা করছিলাম। এখন 5:20 প্রার্থনা। এই এখন মানে 19 হয়ে গেছে। এবার শঙ্খে ফু দিয়ে প্রার্থনাটা শুরু করব। राधा स्वामी नाम जुगाए सही तरे, कल कलेशो शब नाशो सुख पाओए सब दुख हरे, ऐसा नामे अपार कोई भेद न जने जो। সুপ্রভাত, জয় গুরু বন্ধুরা। আমি অনেক দিন বাদে আমি আবার একটা ইউটিউবে ভিডিও করতে এলাম। আজকে 1 তারিখ, মানে 1 সেপ্টেম্বর। আর এই মাসটাই আছে, পুজো সামনে চলে আসছে। যাই হোক, যে উই উই ওয়ান্ট টু জাস্টিস, সেই জাস্টিস কিন্তু আমরা এখনও পাইনি। এই জন্য অনেক দিন ভিডিও করিনি, করতে ঠিক মন চাইছিল না। তাই যাই হোক, আর অনেক দিন ধরে আর আমার সব যারা ভিডিওটা দেখে তারাই বা আমার বন্ধুরাই বা কেন অপেক্ষা করবে। তাই জন্য আবার সেই তো নিত্য মানে খাওয়া দাওয়া একই নিয়মে, তাই ভাবলাম যে আজ একটু ভিডিও করি। তাই আজকে আবার এই ঠাকুরঘর থেকেই ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, স্নান টান করে একবারে ঘর মোছা টোছা দিয়ে স্নান মানে পরিষ্কার হয়ে ঠাকুর ঘরে ঢুকেছি। 1 তারিখ যেহেতু 5:20 প্রার্থনায় সবে শেষ করলাম। এবার এখনও ঠাকুরের প্রসাদ তুলিনি। আমার ভিডিওটা কিন্তু এখান থেকেই আরম্ভ হচ্ছে। তোমরা পুরোটা দেখবে এবং সঙ্গে থাকবে, আর অবশ্যই ভালো থাকবে। আর দেখতে দেখতে এই যে বৃষ্টিটা হয়েছিল, অনেক জায়গায় জল দাঁড়িয়ে গেছিলো, আমাদের এখানেও জল দাঁড়িয়ে গেছিলো বেশ অনেকটাই। কিন্তু যেহেতু আমরা দোতলায় থাকি অতটা অসুবিধা হয়নি। অনেক একতলার বেশিরভাগ সব ঘরেই জল ঢুকে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই ঠাকুরঘর থেকেই আরম্ভ করছি। এই পুজো শেষ করলাম, আর তোমরা ওর বাবা উঠে গিয়ে এই চা বসাবে, চা প্রসাদটা তুলে চা খাবো। তো তোমরা সবাই সঙ্গে থাকবে। আর আরেকটা, মন মেজাজও খারাপ ছিল বেশ অনেক দিন ধরেই বলছিলাম। গত 2 মাস আগেও আমি সুগার টেস্ট করে তা হালকা সুগার, মানে যাই হোক সুগারটা ধরা পড়েছে সবে। তাই জন্য মন মেজাজও খুব খারাপ ছিল। মিষ্টি তো ভালোবাসি না, কিন্তু হালকা একটু অল্প মিষ্টি খেতাম, সেও আবার অতটা খাওয়া বারণ হয়ে গেছে। সুগারের ওষুধ চলছে। তা বন্ধুরা, সবাই যাতে আমি ভালো হয়ে যাই, সেই এটি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে। আমিও তোমাদের জন্য প্রার্থনা করব। তাহলে চলো প্রসাদটা তুলে নিই। আর ভিডিওটা এখান থেকেই শুরু হয়েছে, তোমরা অবশ্যই পুরোটা দেখবে। দেখো, বাসন মেজে পরিষ্কার মুছে রাখলাম, তাহলে না দাগ হয় না। এবার চা হয়ে গেছে, চা খাবো। চা হয়ে গেল, ওর বাবা চা করে নিয়ে এলো। এটা চিনি ছাড়া চা, এটা চিনি দিয়ে চা। দেখো দুটো কালার কেমন একটুখানি, এটা কালছে, এটা সাদা মতন। বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো। এই যে ওর বাবা শুয়ে শুয়ে খবর দেখছে, সারাদিন খবর দেখে। কবে হবে সেই জাস্টিস, সেই খবর রোজ দেখে ফোনে। কারণ আমাদের টিভিতে না কেবল কানেকশান নেই, আমরা ওই G5 থেকেই দেখি। শুধু ওই জগদ্ধাত্রী, সারেগামাপা এগুলো দেখি। ওর বাবা সারাদিন বাড়িতে ঢুকলো মানেই এই খবর চালিয়ে বসে থাকে। যাই হোক, আমাদেরও শোনা হয়ে যায়। জাস্টিসের নামে যে এখনও আন্দোলন চলছে, কবে যে থামবে আর কবে যে পাবে সে ন্যায় বিচার, তারই অপেক্ষা দিন গোনা। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ভাবি হয়তো আজকে পেয়ে যাবে। সত্যি এত দেরি কি করা উচিত? তাড়াতাড়ি তাড়াতাড়ি তো সত্যি মেয়েটা যেভাবে নির্মমভাবে মেয়েটা যে হত্যা হয়েছিল, যে পাশবিক অত্যাচার তার উপরে করা হয়েছিল, তার জাস্টিস কি খুব তাড়াতাড়ি পাওয়া উচিত না? অবশ্যই পাওয়া উচিত। দেখো কটা বাজে, এখন 6:09 বাজে। আমার ছোটো মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। মশারিটা টানিয়ে দিই, কারণ খুলি না, কারণ সকালবেলা না খুব মশা কামড়ায়। আর কোন মশা কী রোগ বহন করবে সে তো জানি না। তাই জন্য সেফটির জন্য মশারিটা টানিয়েই রাখি। আমার কাজ, আমি এখন এই চাটা খেয়ে উঠেছি। এবার দেখব কি রান্না টান্না করব। একটু ছাদে যাই, গাছগুলো একটু দেখি, পাতা টাতা পড়লে সেগুলো পরিষ্কার করি। এই হলো আমার কাজ। যাই হোক, চলো বন্ধুরা তাহলে। দেখো কি রোদ উঠেছে, এখন 8টা বাজে। বিছানা তুলে সুন্দর করে দেখো, ছোটো মেয়ে স্নান করতে গেছে। এবার টিফিনটা করব।
ও না উঠলে করতে পারি না। এই যে ফুলগুলো সবে ফুটছে, আজ আর বেশি ফুল হয়নি। কি রোদ দেখেছে। ও যাবে ছাদে, এই লুঙ্গিটা মেলে দিয়ে আসবে। এই দুটো না কাপড় অনেক দিন আগে কিনেছিলাম, তা ভাবছি এই দুটো, আমার বড় মেয়ে বলেছে এই পর্দাগুলো না, এই আইলেটগুলো জং ধরে যায় তো, আর কাচতে গিয়ে না হাত কেটে যায় আঙুল, তো এইগুলো ভাবছি তুলে রাখবো কেচে। আর এইগুলো বাবাকে বলেছি ঘরে মেশিন আছে, ভালো সেলাই করতে পারে, আর কাপড়টা এত সফট, মানে আমার কাচতেও কষ্ট হবে না। যাই হোক, এটা ওই জন্য আমি বার করেছি কালকে। বলেছে মা একটু এই ঘরের এই পর্দাটা এই কালারটা করবে, তাহলে দু এক সময় গরমে রোদের যে তাপটা আছে সেই তাপটা অতটা ঘরে ঢুকবে না। এই ঘরেই তো দুপুরবেলা টিভি দেখি শুয়ে থাকি, আর ওই ঘরের জন্য এই পর্দাটা, এখানে 6খানা জানলার শুধু পর্দা হবে, আর কিছু হবে না। কারণ ওই খাবার ঘরে একটা, ওই ঘরে একটা, আর বারান্দায় আছে দুটো, এই ঘরে দুটো, 6টা জানলার 6টা পর্দা হবে। তাই যাই হোক, বাবা কালকে মেপে বাবাই সেলাই করবে একদম। আইলেটগুলো লাগাবো না, কারণ হাত না ভীষণ কেটে যায় কাচতে গিয়ে। যাই হোক, এই কালকে বার করেছি, কবে করে। দেখো খুব সুন্দর রোদ উঠেছে, মনে হয় যেন সব কেচে কুচে মেলে দেই। যাই হোক, আবার তো ভাদ্র মাস পড়ে গেছে, ঘর ঝোল টোল ঝাড়তে হবে। ভাবছি পুজোর না প্রায় দিন 15 আগে ঝাড়বো, তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জানলা দুটো না বাইরের দিকে তো যাওয়া যায় না, দোতলায় ওঠা যায় না। ওর বাবাকে যেন বলবো যে এই জাল দুটো খুলে দিতে, তারপরে হাত বাড়িয়ে যতটা হয়। চলো দেখি কি টিফিন করি, টিফিনটা করে নেই। দেখো, সোয়াবিন দিয়ে একটুখানি চাউমিন ছিল যেহেতু, আর ময়দার জিনিস খেতে পারবো না, তাই অল্প একটু চাউমিন করে নিলাম। ওকেও একদম অল্প দিয়েছি। দেখো, সোয়াবিন দিয়ে করেছি চাউমিন, একটুখানি শাহি গরম মশলা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দেয়নি, কারণ বেশি তেল ঝাল মশলা খাওয়া বারণ আছে, তেল খাওয়া বারণ আছে। চলো তাহলে আজ সকালে টিফিনে গতকাল খেয়েছিলাম ছাতু, তার আগের দিন রুটি, তাই একটু পড়ে আছে বলে এবার বাবাকে বলে দিয়েছি আর ময়দার কোনো জিনিস আমি এমনকি ময়দা খাওয়া বারণ আছে, মানে অল্প তেলে পরোটা আটার খেতে হবে। যাই হোক, খেয়ে নিই তাহলে, চলো। দেখো 11টা বাজে, আমার মেয়ে ঢুকে পড়েছে আর একবার ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আমি এবার যাব, গিয়ে রান্নাটা বসাবো। হ্যালো বন্ধুরা, দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত, রোজকার আমার, আজকে ওদের জন্য দিয়েছি, বাবার জন্য, ছোটো মেয়ের জন্য। আর এখানে না আজকে সোয়াবিন করবো, একদম আলু ছাড়া সোয়াবিন। এই দেখো ভালো করে সিটি মেরে নিয়েছি, খুব সুন্দর হয় খেতে, একদম কষা কষা। আর করবো এই যে সব কালকে কুটে রেখেছিলাম কচুরলতি, নাহলে নষ্ট হয়ে যাবে, এই কচুরলতিটা আজকে করে নেবো। আদা একটু হিং যেমন করি নিরামিষ, তেমনি ও দুটো টমেটো একদম মাখা মাখা করবো, আলু ছাড়া তো ওই জন্য একটু ঘষে দেবে, হিং দেবো, মাখা মাখা করবো। সোয়াবিনটা আমার ছোটো মেয়ে খুব ভালো খায়। ও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার এই কচুরলতিটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন, আর একটুখানি ধনে গুঁড়ো পেস্ট করে নিই, এটা দিয়ে দেবো। এই দিয়ে রান্না করবো, সরষে বাটা দেবো না। চলো দেখে আসি ছোটো মেয়ে কী করছে। দেখো বাইরে কী রোদ। মা কী করছো? আমার ছোটো মেয়ে বসে আছে। সোয়াবিন
হিং দেবো বলে একটু ঘষে নিয়েছি হিং, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দেবো দুটো। এদিকে দেখো এটা কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখো তেলও বেরিয়ে যাচ্ছে। ঢেকে দিলে না সিদ্ধ হয়ে যায়, তেল যেটা সেই তেলটা আবার সে ছেড়ে উঠে, একটু তলায় লাগিয়ে সিদ্ধ হয়ে গেছে। যারা মিষ্টি খায় একটু মিষ্টি দিতে পারো, এই জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি। দেখো লঙ্কাটা দলিও নি, আর এই লঙ্কাটা না খুব ঝাল, যখনই ঝাল বেশি হবে নুন বেশি হবে তখন একটু মিষ্টি একটু কাজে লাগবে, তাই জন্য একদম ঝাল কমিয়ে দেওয়াই ভালো, তাই না? নিজের শরীর নিজেকে একটু দেখতে হবে। দেখো কতটা তেল বেরিয়েছে। কচুর একটা নিয়ম আছে, কচু কিন্তু বেশি তেল ছাড়া রান্না করা যায় না। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো টমেটো, একটু আদা আর একটু হিং আর একটু ধনে গুঁড়ো। দেখো তাই কি সুন্দর রঙ এসছে। শুধু সয়াবিন কিন্তু এই প্রথম রান্না করছি, আলু টালু দেই কিন্তু আজকে আমি আর আলু টালু দিলাম না, আমি চাল কুমড়ো দিয়েও রান্না করেছি। সবই তো খুবই প্রোটিন না, খাওয়া তো খুব ভালো। প্রেশারে সিদ্ধ করে নিলে না খুব সুন্দর, ওটা ঠান্ডা হয়ে গেলে যে শক্ত ভাবটা হয় সেটা হয় না, যেন নুন ছাড়াই সিদ্ধ করেছি। একদম মাখা মাখা হয়ে যায়। দেখো শাহি গরম মশলা, সুন্দর কালার এসছে দেখো। হ্যালো বন্ধুরা, এখন 1:30টার কাছাকাছি বাজে, বাবার একটু আসতে দেরি হয়ে গেল, তাই জন্য একটু খেতেও লাঞ্চ করতেও দেরি হয়ে গেল। তা দেখো বেড়ে নিয়েছি, একটু গরম লাগছে, মানে শসা একটু দিয়েছি, এই যে উচ্ছে করলা সিদ্ধ আর এই কচু উল্লতি, আর একদম শুধু সোয়াবিন আলু ছাড়া সোয়াবিন করেছি একদম। আমি দেখো 3টে নিয়ে নিয়েছি, আর এই আমার হলো এই সোয়াবিন, আর ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি। আজকের কিন্তু এই লাঞ্চ, আজ আর টক বলে কিছু নেই। তোমরাও লাঞ্চ করে নাও, আর ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো, দেখো এই 4টে বেজে 4:30 বাজে, এখন আমার বাবা চা করে নিয়ে এলো, এই চা খাবো। বিকেলের চা সকালের চা ওর বাবাই করে, এখন চা খাবো। আর এই যে জগদ্ধাত্রী দেখবো। এখন অনেক রাত হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। আজ আর ডিনারটা দেখালাম না বন্ধুরা, কারণ একটু মেয়ে জামাই এসেছিলো, তাই একটু মানে করতে দেরি হয়ে গেছে বলে ডিনারটা তাই আজ দেখালাম না। তোমাদের গুড নাইট আমি এখানেই করে দিচ্ছি, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউবে যে এই ভিডিওটা পুরোটা দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, করে এই দিদিটার পাশে থেকো। গুড নাইট।